বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। সবাই আমার বড় ভিডিওতে চলে আসেন এই মুহূর্তে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না। খুব সুন্দর একটা ফুল, মুরগাচুর ফুল, দেশি মুরগাচুর। দেশি মুরগাচুর ফুল হলেও কয়েকটি কালার এবং কয়েকটি ডিজাইনে এই ফুলটা ফুটে আছে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন। আমি শর্ট ভিডিও মাঝে মধ্যে দিয়েছি এটার, আর বড় ভিডিও করে রেখেছি কয়েকটি ফুলের গাছ থেকে। আমি সাধারণভাবে রোপণ করি। এটা আমার মতন বেহায়া ফুল গাছ, বিচি গাছ অনেক সময় ফেলে দিই, তারপরেও কোথা থেকে বিচি পরে এই গাছটা পোক্ত বা বাতি যেটা বললেন সেটা হয়ে যায়, হয়ে শুকিয়ে বিচি পরে প্রত্যেক বছর নিজে থেকে এই ফুল গাছটা হয়। আমি রোপণ করি না, কিন্তু এরপরেও একটু খাদ্য দেই। মাটির মাঝে যখন রোপণ হয় তারা একটু খাদ্য দেই মাঝে মধ্যে। আর এটা শাকও খাওয়া যায় কচি থাকতে। কয়েকটি ডাল যেন আপনারা দেখতে পাচ্ছেন, আমি আগা কেটে নিয়ে শাক খেয়ে ফেলি, আর কয়েকটি ডাল হয়েছে, ডাল হয় দেখতে পাচ্ছেন। একটি গাছ থেকে যেভাবে আবার 3D 2D কাটিং করা হয় কদু গাছ বা অন্যান্য গাছ, সেইভাবে আমি এটা কাটিং করে দিই। পাতাগুলো অনেক সময় কচি পাতাগুলো খেয়ে ফেলি শাকের সাথে। এটা শাক হিসাবে ব্যবহার করা হয়। দেখেন পাতাটা পুরনো, এটা গাছের কালার, 2 রকম কালার। এটা এই দেখেন এইভাবে আমি কেটে দিই, তারপরে 3-4টা আগা দেয় এইখান থেকে, তারপরে ফুল ফোটে কখনো কখনো সময় পাইলে, আবার কখনো কখনো নিজেকে কয়েকটি ডাল হয়ে গাছ হয়ে যায়। ইন্ডিয়ান যে প্রথম যেগুলা দেখেছিলেন সেগুলো ছিল ইন্ডিয়ান মুরগাচুট, এটা হলো দেশি মুরগাচুট। আর ঠিক মুরগার এই লেজের মতনও এগুলা অনেকটা হয়ে যায়। আর আমার ছাদ বাগানটা কিন্তু খুব সহজ করে তৈরি করি এই মুহূর্তে, মানে কয়েক বছর থেকে, এই 2 বছর থেকে আমি ছাদ বাগানে বেশি যত্ন নিতে পারি না। এই দেখেন এটা হলো ইন্ডিয়ান, এটা বেশি বড় হয় না, 2-1টা ডাল দেয় এবং ছোটো ছোটো থাকে। দেখতে কিন্তু খুব সুন্দর কালার, কিন্তু এটা কার ক্যামেরাতে কীরকম দেখা যায় বলতে পারবো না, কিন্তু এই ফুলটা কিন্তু খুব সুন্দর, মানে কড়া কালার, যে কালারটাও ধরে খুব কড়া কালার ধরে। আর নিজে থেকে বিচি থেকে ওই গাছগুলো হচ্ছে, আমি কোনো বিচি বা গাছ ছাড়া কিনে আনি না এই মুহূর্ত। এটা অনেক সময় যেন বলে বিগড়িয়ে যায় বা হয়ে যায়, সেই রকমভাবে এগুলো বিগড়িয়ে কালার অনেকটা হয়েছে, আর অনেকটা পুরনো বিচি পুরনো গাছ থেকে হয়েছে। এই দেখেন এটার মুরগার চুটের আগার মতন সেম আপনার, আর লেজের সাইজ যেন থাকে ঠিক সেই রকম এই গাছগুলা। আর এই যেন বিচি গুড়ির দিকে বিচিগুলা শুকিয়ে গিয়ে বিচিগুলা লাড়া খেলে আপনার এই নালি শাক, লাই শাক যেভাবে বিচিটা থাকে কালো কালো ছোটো ছোটো, ঠিক সেইভাবে এই শাকের বিচির মতন এই মুরগা চুটের বিচিটাও। তাই নিচ থেকে পরে গাছগুলা ছেঁড়া তৈরি হয়ে প্রত্যেক বছর আমার ফুল ফুটে। আর আপনাদের যা বলছি না, 2টা বছর থেকে কেন জানি যত্ন নিতে পারতেছি না, সময় স্বল্পতার কারণে আরেকটার পর একটা ঝামেলা যায়। বিকালবেলা সময় দিতে পারি না, আগের মতন সকালেও সময় দিতে পারি না। খাদ্যও বেশি দিই না, শুধু ডিমের খোসা, কলার খোসা এগুলা করে থাকে দিই। বাইরে থেকে এখন নিমকুল বা এই হাড়ের গুঁড়া, তার বাদে এই আপনার আরও কয়েকটা জিনিস আছে, হাড়ের গুঁড়া, শস্যের খোল, তার শিমকুচি, এগুলো এখন ছাদ বাগানে এনে দিতে পারতেছি না। সিলেটে টাউনে কম যাওয়া হয়, এগুলো নার্সারি সিলেট টাউন থেকে না আনলে পাওয়া যায় না, তাই দিতে পারি না। সেজন্যে আমার গাছগুলো আমি আপনাদের ফুলগুলো দেখাচ্ছি হাত দিয়ে দিয়ে। 2-3টি ফুলের গাছ ছিল এগুলা। এটা হলো দেশি মুরগাচুট ফুল, এটা বড় হয়েছিল, গাছটা অনেকটা বড় হয়েছিল, অনেকটা ডাল হয়েছিল। আর সন্ধ্যার টাইমে এই সাইডটা ভিডিও করেছিলাম, তাই কিছু অন্ধকার অন্ধকারও দেখাচ্ছে। এখানে 2-3টা ফুলের গাছের ভিডিও হয়েছিল ছাদ বাগানে, তাই আমি বড় ভিডিও দিয়েছি একসাথে মিলিয়ে আপনাদের দেখানোর জন্যে। আর কি বলবো, আপনারা দেখেন আমার ভিডিওটা দেখবেন, আর এইভাবে সহজ সহজ গাছ দিয়ে
ছাদ বাগান করতে পারবেন, কিন্তু আপনারা একবারে কম পয়সার মাঝে এই মুরগাচুর বা অন্যান্য কিছু ফুল গাছ আছে, একবারে দাম কম। আর একবার যদি কিনে নিয়ে আসেন, আপনার কয়েকবার বা সারা বছর এই গাছগুলো থাকবে। আপনার যদি বিচি রেখে দেন, অনেক বাগান করতে পারবেন। আমার ছাদ বাগানে জায়গা কম, আর অন্য অন্য ধরনের গাছগাছালি আছে, তাই আমি বেশি চারা করি না বা গাছ রোপণ করি না, আপনার একটি দুটি রাখি। আর কি বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।